রাত 11:56। শীতলপুর কবরস্থানের লোহার গেটটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। একটা বিকট শব্দ হল, ধান। অর্ণব থমকে দাঁড়াল। তার পাশে দাঁড়িয়েছিল মায়া, চোখে ভয়, ঠোঁট কাঁপছে। আমরা ফিরে যাই, এই জায়গাটা ঠিক না, ফিসফিস করে বলল মায়া। অর্ণব হেসে ফেলল। আর 2 মিনিট, 12টা বাজলেই বেরিয়ে যাব। লোকপথ অনুযায়ী রাত 12টায় এই কবরস্থানে সময় উল্টো দিকে হাঁটে। মায়া এসব বিশ্বাস করত, অর্ণব করত না। 11:59। হঠাৎ হাওয়া থেমে গেল। গাছের পাতাগুলো স্থির। চারপাশে এমন নিঃশব্দতা, যেন পৃথিবী নিঃশ্বাস নেওয়া ভুলে গেছে। ঠিক তখনই টিক টিক টিক। অর্ণবের ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরতে শুরু করল। মায়া চিৎকার করে উঠল, অর্ণব, তোমার ঘড়ি! চারপাশের কবরগুলো ধীরে ধীরে বদলাতে লাগল। ভাঙা কবর ফলক নতুন হয়ে উঠছে। শুকনো ফুলগুলো আবার তাজা। একটা কবরের সামনে এসে মায়া হঠাৎ থেমে গেল। ফলকে লেখা, মায়া সেন, মৃত্যু রাত 12টা। তার হাত ঠান্ডা হয়ে গেল। এটা এটা আমার নাম। অর্ণব তাকিয়ে রইল। তার বুক ধড়ফড় করছে। হঠাৎ পাশের আরেকটা কবর, অর্ণব দত্ত, মৃত্যু রাত 12টা। একই সময়, একই রাত। মাটির নিচ থেকে খোঁচাখুচির শব্দ আসতে লাগল। খচ খচ খচ। মায়া কাঁদতে কাঁদতে বলল, আমরা এখান থেকে বেরোতে পারবো না, তাই তো? ঠিক তখনই কবরের ছায়ার ভেতর থেকে একজন মেয়ে বেরিয়ে এলো। চুল এলোমেলো, মুখ আছা পচা। সে মায়ার দিকে তাকিয়ে হাসল। তুই তো আমার জায়গা নিতে এসেছিস, ফিসফিস করে বলল সে। অর্ণব চমকে উঠল। ও কে? মেয়েটা ধীরে ধীরে বলল, আমি মায়া, 1 বছর আগের মায়া। হঠাৎ অর্ণবের মাথার ভেতর সবকিছু ফিরে এলো। 1 বছর আগে এই কবরস্থানে সে আর মায়া ঝগড়া করেছিল। রাগের মাথায় অর্ণব মায়াকে একা রেখে চলে গিয়েছিল। সেই রাতে মায়া আর ফেরেনি। এই সত্যটা অর্ণব নিজের মন থেকে মুছে ফেলেছিল। বর্তমানের মায়া কাঁপতে কাঁপতে বলল, তুমি আমাকে রেখে চলে গিয়েছিলে। চারপাশে তখন আরও অনেক মায়া, আরও অনেক অর্ণব কবর থেকে উঠে দাঁড়াচ্ছে। সবাই একই কথা বলছে, সময় ভুল ঠিক করতে এসেছে। মাটি ফেটে বেরিয়ে এলো একটা রক্তমাখা হাত, অর্ণবেরই হাত। সে বুঝে গেল, এই কবরস্থান ভুল মানুষদের অতীতে ফিরিয়ে এনে নিজের জায়গা পূরণ করে। ঘড়ির কাঁটা আবার 11:56। সবকিছু রিসেট। শেষ দৃশ্য, নতুন এক অর্ণবার মায়া কবরস্থানে ঢুকছে। দূরে একটি কবর ফলকে নতুন নাম ভেসে উঠছে। সময় আবার একজনকে বেছে নিয়েছে। রাত 12টা। ভালোবাসা আর সময় দুটোই কবরস্থানে চাপা পড়ল।